আব্দুল আল মামুন, শিববাড়ি নাকি ওর বাসা। হ্যাঁ 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 হ্যাঁ, ও কিন্তু শিবিরের, বুঝছো? ওরে ওরে মারতে পাবো না। না মারতে পারবে না, আমি শিববাড়ি যাইতেছি স্টার দে গাড়ি। শিববাড়ি যাও, এবং এগুলো যদি ইলিগেশন হয় হ্যাঁ ওরে মারো। পুলিশি ব্যাকআপ যেটা লাগে আমি দেবো। আচ্ছা তো শুভ। আচ্ছা ভাইয়া, নাহলে তুমি পাম্পে আসো, পাম্পে আসলে আমি তোমাকে কল দেবো, আমি যাই আগে শিববাড়ি। তোমরা ওর সাথে কথাবার্তা বলো আগে। আচ্ছা আমি যা কথাবার্তা বলি, যাও ভাইয়া। হ্যালো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, তো বুঝলাম না কি হয়েছে বলো তো। ওই আমার কবার লাগছে যে আমি আর শুভ যাইনি কেউ সাথে দেখা করতে, আমি আর শুভ গাড়ি নিয়ে বেড়াই। হ্যাঁ, আমি আর শুভ গাড়ি নিয়ে বের হইছি ওর এখানে যাবো দেখা করতে। আমার কবার লাগছে যে তোমরা কালকে কে কে গেছিলা। আমি বললাম আমরা তো সুপ্ত ভাইয়ের সাথে গেছিলাম, আমি রিফাত, আমাদের ফ্রেন্ড সার্কেল, আর হচ্ছে তোমার আমার ছোট ভাই রে কিছু ছিল। কয় টাকা পয়সা তোমাদের কি দিছে। কই আমরা খাওয়া দাওয়া করি নাই, সুপ্ত ভাই বলছিলাম যে ভাইয়া আমরা খাওয়া দাওয়া করবো না, আমাদের টাকা দিও। তো সুপ্ত ভাই রিফাতের সঙ্গে কথা বলছে। তা রিফাতকে আবার ওই ওই মনে হয় এসএমএস দিছে, আমাকেও এসএমএস দিছে। ওই যে ধন্যবাড়ির মামুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাড়ি শোনো বলতে, এই, ধন্যবাড়ি বলতে তোমার শিববাড়ির কথা বলছে, শিববাড়ির আব্দুল আল মামুন, শিববাড়ি নাকি ওর বাসা। হ্যাঁ 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 হ্যাঁ, ও কিন্তু শিবিরের, বুঝছো? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তোমার, তুমি ওকে কেমনে কতটুকু চেনো? আমি ওকে চিনি না তেমন ভাবে। ওই আমাকে হঠাৎ করে এসএমএস দিয়ে বলতেছে তুমি নাকি আইডি দিছো। বললাম, আমি বললাম যে ভাইয়া আমি তো চিনলাম না, তুমি আমার আইডি পাইলা কই। কই তোমার সুপ্ত হ্যাঁ, ভাইয়ের কাছে আমি আইডির লিঙ্ক নিলাম। ওরে ওরে মারতে পাবো না। না মারতে পারবে না, আমি শিববাড়ি যাইতেছি স্টার দে গাড়ি। শিববাড়ি যাও, এবং এগুলো যদি ইলিগেশন হয় হ্যাঁ ওরে মারো। পুলিশি ব্যাকআপ যেটা লাগে আমি দেবো। আচ্ছা তো শুভ। আচ্ছা ভাইয়া, নাহলে তুমি পাম্পে আসো, পাম্পে আসলে আমি তোমাকে কল দেবো, আমি যাই আগে শিববাড়ি। তোমরা ওর সাথে কথাবার্তা বলো আগে। আচ্ছা আমি যা কথাবার্তা বলি, যাও। ঠিক আছে। এ